আইপিএল 2026 কলকাতা নাইট রাইডার্সের শুরুটা একদমই ভালো হয়নি। পরপর প্রথম 2 ম্যাচে হেরে গেছে দলটি। 3 বারের চ্যাম্পিয়ন কেকেআরের জন্য এখন পর্যন্ত কোনো কিছুই ঠিকমতো চলছে না। সোমবার পাঞ্জাব কিংসের বিপক্ষে ইডেন গার্ডেন্সের ম্যাচে একই অবস্থা। শুরুটা খুব ভালো হয়নি কেকেআরের। ফিনারেনো ক্যামেরুন গ্রিন দ্রুতই আউট হয়ে যান। মেঘলা আকাশের মধ্যে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত অনেকের কাছেই প্রশ্নবিদ্ধ হয়েছে। প্রত্যাশা মতো এদিন হানা দেয় বৃষ্টি। 3.4 ওভারের পর খেলা বন্ধ হয়ে যায়। তখন কলকাতা নাইট রাইডার্সের সংগ্রহ 2 উইকেট হারিয়ে 25 রান। বিরতির সময় সম্প্রচার ক্যামেরায় দেখা যায় কলকাতার সহমালিক শাহরুখ খান দলের সিও ভেঙ্কি মাইসরের সঙ্গে গভীর আলোচনায় মগ্ন। কিং খান কিছুটা উত্তেজিত অবস্থায় কিছু বলছিলেন, যদিও তারা কি বিষয়ে কথা বলছিলেন তা জানা যায়নি। তবে দূর থেকে সেটি বেশ গম্ভীর আলোচনায় বলে মনে হচ্ছিল। মাইসরকে মাথা নাড়তে দেখা যায়, আর বলিউড তারকা নিজের বক্তব্য বোঝাতে হাতের ইশারা করেছিলেন, যেখানে বেশ রাগান্বিত ছিলেন কিং খান। এদিকে মাদিসা পাতিরানা আইপিএল 2026-এ হয়তো পুরোপুরি বাদের খাতায় যাচ্ছে না। শ্রীলঙ্কার এই পেসার আবারও নেটে বোলিং শুরু করেছে, যা কলকাতা নাইট রাইডার্সকে আশার আলো দেখাচ্ছে। অন্তত কেকেআরের 18 কোটি টাকার এই খেলোয়াড় এখনও এই মৌসুমে খেলতে পারেন বলে আশা করা হচ্ছে। 25 কোটি টাকা জলে গেছে বলে ধরে নিয়েছে কলকাতার সমর্থকরা, কেননা ক্যামেরুন গ্রিন এখন পর্যন্ত ফলো। তবে কবে বোলিং করবেন তা কেউ জানেন না। এখন কলকাতা নাইট রাইডার্স শুধু আশা নয়, বাস্তব অগ্রগতিরও ইঙ্গিত পাচ্ছে মাথিসা পাতিরানাকে নিয়ে। তাকে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বোলিং করতে দেখা গেছে। যদিও এখন পর্যন্ত পুরোপুরি গতিতে বল করতে পারছেন না তিনি, তবুও তার ফিটনেস ফিরে পাওয়ার ব্যাপারে স্পষ্ট বার্তা পাওয়া গেছে, যা কেকেআরের জন্য একটি বড় স্বস্তির খবর।